কার নাম বলবো আর কার নাম বলবো না। এটা কি ব্যাপার? আচ্ছা আমি কি চিন্তা নাম কিন্তু বদলে যেতে পারে মনে হচ্ছে। একটু আগে বলছিলাম যে ট্রাই পার্টনার কিনা, তো তাই মনে হচ্ছে। না, এই নামটা বলতেই হবে। ভাবলাম একটু চেঞ্জ করে করা যায় নাকি, তো ও আবার কয় কি না দোস্ত চেঞ্জ করা যাবে না, যা লেখা আছে সেটাই বলতে হবে। তো তাই বলবো যা লেখা আছে। আমার প্রিয় প্রিয় মানুষ শিহাব শাহীন। কাছের মানুষ দূরে ধুইয়া স্বপ্নধারা বিএফটিএ অ্যাওয়ার্ড 2024 কাছের মানুষ দূরে থুইয়া শ্রেষ্ঠ পরিচালক শিহাব শাহীন। শিহাব ভাই, আমরা তো চরকির অনুভূতি জানলাম, এবারে ব্যক্তি শিহাব শাহীনের অনুভূতি জানতে চাই। পুরস্কার সব বাংলাদেশে যতগুলো পুরস্কার আছে তার মধ্যে বিএফটি এর অ্যাওয়ার্ডটিকে আমার সবচেয়ে অন্যতম নিরপেক্ষ একটি পুরস্কার মনে হয়। কোনো হিসাবের বাইরে রেখে নানা রকম জল্পনা যোগ বিয়োগ বাদ দিয়ে আমার মনে হয় যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এটি বিচার করা হয় এবং নিজের ফ্রেটার্নিটি, নিজের ভাই বোনেদের বিবেচনায় যখন পুরস্কার পাওয়া যায় সেটা আরো একটু বেশি আনন্দ যোগ করে। যে পরিচালকগণ মনে করেছেন যে আমি একটা শ্রেষ্ঠ পরিচালক পুরস্কারের পাওয়ার যোগ্য, তখন মনে হচ্ছে কিছু একটা করেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার টিমের সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, ধন্যবাদ চরকিকে, ধন্যবাদ বিএনপি। কংগ্রেচুলেশন শাহিন ভাই। থ্যাংক ইউ। সজল, দুজন পরিচালক পুরুষ রয়েছেন, আমার মনে হয় এখানে একজন নারী পরিচালককে খুব বেশি দরকার। তুমি কার কথা বলতে চাচ্ছ? আমাদের চলচ্চিত্র জগতের দিদি। সবার খুব প্রিয়। ওনার নাম খুব সম্ভবত, যদি কেউ ভুল না করে, এক নামে বলবেন চয়নিকা চৌধুরীর কথা। একটা করতালি হয়েছে চয়নিকা দিদির জন্য। আমি মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চয়নিকা চৌধুরী। আমরা এর পরে যে ক্যাটাগরিতে যাব সেটি হচ্ছে স্বপ্নধারা বিএফটিএ অ্যাওয়ার্ড 2024 শ্রেষ্ঠ কাহিনীকার। স্বপ্নধারা বিএফটিএ অ্যাওয়ার্ড 2024 ওয়েব ফিল্ম শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে মনোনয়ন লাভ করেছে অসময় ওয়েব ফিল্মের জন্য তারপর আরফিন অমি।